মুরগি পাওয়া যাচ্ছে না, কোথায় কোথায় পাওয়া যাচ্ছে গোটা মুরগি? ও দাদা, আরে গোটা মুরগি কোথায় পাওয়া যাচ্ছে? গোটা মুরগি, ও দাদা, আরে গোটা মুরগি কোথায় পাওয়া যাচ্ছে? তাই নাকি? কি বলো? ওই রেস্টুরেন্টটা কি রেস্টুরেন্ট? A1 রেস্টুরেন্ট না? এটা দেখাও তো A1 রেস্টুরেন্টটা। তাই নমস্কার বন্ধুরা, দমদম ফুডি চ্যানেলে তোমাদের আবার সবাইকে স্বাগত জানাচ্ছি। অনেক দিন পর আবার ব্লগ করতে চলে আসলাম। গোটা মুরগি দিয়ে কীভাবে দিচ্ছে বিরিয়ানি, আর বিরিয়ানিটা কেমন খেতে সবই তোমাদের জানাবো। তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। চলো এখন দোকানের ওনারের সঙ্গে কথা বলবো, কি বলে শুনবো, তারপরে বিরিয়ানি খাবো, খেয়ে দেখবো কেমন লাগে, তোমাদের সব ডিটেলস জানাবো। তো চলো, যেটা গোটা মুরগি, গোটা মুরগি খাবো আজকে। গোটা মুরগি দেখি, এই সাইজের আলু পাচ্ছি। ওরে বাবা, আলুটা নাচছে দেখবে? ওরে বাবা, দেখো গ্রাম নাচছে, এত বড় আলু। এই তো দেখো না, ওরে বাবা, আলু নাচছে না তো, এই দেখো। বাহ, এইবার তোমাকে এরকম ট্রিপল এক্সেল রাইস দিয়ে, আচ্ছা গোল্ডেন গেন ট্রিপল এক্সেল রাইস, এরকম রাইস দিয়ে রাইস আনলিমিটেড, যত খুশি একজনা যত খুশি সে রাইস চাইবে তাকে তত খুশি আলু দেওয়া হবে একদম। আচ্ছা, এই হচ্ছে সেই আলু। আর এই সেই ঐতিহাসিক পৃথিবীর প্রথমবার যেটা বেরিয়েছে, যেটা হচ্ছে ঐতিহাসিক ব্যাপার। আচ্ছা, এই হচ্ছে গোটা মুরগি বিরিয়ানি। দেখো একদম প্লেট ভর্তি হয়ে গেছে। আরে বাবা, প্লেট তো পুরো ভর্তি। ইন্ডিয়ায় প্রথমবার এরকম, বুঝলি না? ইন্ডিয়ায় প্রথম। পুরো খেতে পারবো কি? তুমি খেয়ে দেখো, এটা হাতে নিয়ে দেখো কত ওজন হতে পারে। পয়সা উসুল হয়ে গেল। দেখি পয়সা উসুল। ওরে বাবা, এ তো 1.5 কেজি। একদম তোমার পয়সা উসুল। 230 টাকা তুমি এই প্লেটটা নিলে। এখন চিকেনের দাম কত চলছে? এখন তোমার গোটা চলছে 170। আচ্ছা, গোটা 180। হ্যাঁ, গোটা। আর যদি কাটা হলো তোমার ওই 260-70 টাকা। ও আচ্ছা, তাহলে এতে প্রফিট কি করে করো তোমরা? প্রফিট দেখো, এটা লার্জ কোয়ান্টিটিতে বের হচ্ছে, 5 টাকা লাভে হচ্ছে। আচ্ছা, 5 টাকা লাভে অনেক প্লেট হচ্ছে। তো মোটামুটি দেখো, এটা তো শুধু নেই, আমার এখানে ইন্ডিয়ান, চাইনিজ, কন্টিনেন্টাল সব টাইপের খাবার হচ্ছে। এটা মার্কেটিং বলতে পারো। আচ্ছা, লোক আসছে, খাচ্ছে, ভালো লাগছে, নেক্সট টাইম। আমার অ্যাকচুয়ালি বিরিয়ানি কোয়ালিটিটা আমি লোককে খাওয়াতে যাচ্ছি। আচ্ছা, কোয়ালিটি ভালো হবে তো? একদম। তুমি মরা মুরগি দিচ্ছ না তো তুমি? একদম গ্যারান্টি। আমার এখানে রেস্টুরেন্টে আমি গ্যারান্টি দেবো যে প্রত্যেকটা জিনিস ফ্রেশ পাবে। শুধু বিরিয়ানি না, প্রত্যেকটা জিনিস ফ্রেশ। এটা আমি A1 রেস্টুরেন্ট ওনার হিসাবে বলছি। তো শুধু কি বিরিয়ানি দিচ্ছ? আর এই তো দেখো, এরকম স্যালাড থাকছে এরকম। এই সেই ঐতিহাসিক, দেখছো? আরে বাবা, পুরো গোটা? একদম গোটা। তুমি চারদিকে ঘুরিয়ে তোমাকে দেখাতে পারি, দেখছো? পুরো গোটা লেগ পিস, বডি সব। একদম মানুষের স্বপ্ন পূরণ হতে চলেছে। এই মুরগিটা খাবে যে, তার স্বপ্ন পূরণ হবে। এরকম গোটা মুরগি দিয়ে বিরিয়ানি পৃথিবীর কোথাও পাবে না। পৃথিবীর কোথাও। কি বলো গো? পৃথিবীর কোথাও পাবে না। ওরে বাবা, তাই? পৃথিবীর কোথাও। এই গোটা মুরগি ছাড়া আর কি দিচ্ছ তোমরা? দেখো, আমি আরো দুটো সাইজ দেখাই, যে ছোট বড় আরো দুটো দেখাচ্ছি আমি, চাপ নেই। এই দেখো, পুরো গোটা। আচ্ছা, একদম গোটা। আচ্ছা, যদি ধরো কেউ গোটা মুরগি খেলো না, যদি কেউ অন্য অল্প আরো দামে, একটু দাম কম, আরো দামে কম, নামে ভালো, তো দেখি দেখাচ্ছি তোমাকে। এই সাইজটা দেখলো মাথা ঘুরে। এটা কি আছে? 400 গ্রামের পিস। 400 গ্রাম, একটু দেখাও। এই দেখো, লেগ পিস একটা মুরগির অর্ধেক। ওরে বাবা, দেখছো? এটা কত হতে পারে? বলো। 160। কি বলো? আনলিমিটেড রাইস একজনা। আনলিমিটেড রাইস। কি বলো? এটা কেউ দিতে পারবে। আচ্ছা, বসে খাওয়ার ব্যবস্থা আছে তো? বসে একদম ভিতরে তুমি দেখে আসতে পারো। ওরে বাবা, কি বলো? আচ্ছা, তোমার কি চিকেন না খালি? হ্যাঁ, চিকেন, মাটনও আছে। মাটন কত করে নাও? মাটন 220 টাকায় 200 গ্রামের পিস। কি বলো? একদম। এটা হচ্ছে এখন সিমলা আরসালান, আমি নাম নিচ্ছি, সিমলা আরসালান যত বড় বড় রেস্টুরেন্ট আছে এই রাইসটা ইউজ করছে। এটা হচ্ছে গোল্ডেন গ্রেন ট্রিপল এক্সেল রাইস। এটার কেজি চলছে 120 টাকার, 1 পয়সা কমে পাবে না। সব থেকে আমরা দামি চাল ইউজ করছি। রাইস দেখলে বুঝতে পারবে কতটা লম্বা। কোয়ালিটি ভালো, খাওয়ানোর জন্য লোককে এই রেটে এই খাবার দিচ্ছি। আচ্ছা, পরে আবার রেট বেড়ে যাবে না তো? রেট আপনি পুজো অবধি মোটামুটি এই রেটটা স্টেবল পাবে। আচ্ছা, পুজো, দুর্গা পুজো অবধি যতই রেট চিকেনের হাই হোক, এই রেটটাই রাখা হবে। মানে তখন কি এই গোটা মুরগি দেবে? একদম গোটা মুরগি 230। আচ্ছা, 400 গ্রাম 160। এই যে 400 গ্রাম, এই যে আরেকটা পিস দেখাচ্ছি। আবার দেখাও, একদিন আরেকটা পিস। ওরে বাবা, কি রে? দেখছো? খেলেন, কেমন লাগলো কি? তাই আপনারা কি বন্ধুরা মিলে এসেছেন নাকি? মানে কটা নিয়েছেন? কটা তাহলে? তিনটে গোটা মুরগি, 4 জন মিলে? আরে গোটা মুরগি নিয়ে নিয়েছি, এখন বিরিয়ানি খাবো। কিন্তু এতটা বিরিয়ানি দেখাও একটুখানি, ক্যামেরাটা সামনে এনে, যে পুরো গোটা মুরগি, এই যে বিরিয়ানি, এতটা পরিমাণে বিরিয়ানি দিয়েছে। আবার আনলিমিটেডও দিচ্ছে। মানে যদি এই বিরিয়ানির সঙ্গে যদি আমি ধরো রাইস যদি আবার চাই, তখন ওরা আনলিমিটেড দেবে। কিন্তু একজনের জন্য। 4-5 জন যদি খাও তাহলে, বা 2 জন খাও তাহলে এক্সট্রা তোমাকে রাইস দেবে না। বাট এই যে রাইসটা দিল, তারপরে যদি তুমি একজন খেতে পারে তো রাইস দেবে। আরে বাবা, কিন্তু পুরো খুলে গেল, এত পরিমাণে সফট চিকেনটা।
চিকেনটা কিন্তু এই ধরনের সফট চিকেন, আর এই পরিমাণে বিরিয়ানি দিয়েছে আর এই ধামসা একটা আলু দিয়েছে, ঠিক আছে। তো রাইসটাকে টেস্ট করি। বিরিয়ানি রাইসের কোয়ালিটি খুব ভালো। এই রাইসটা শুধু খাচ্ছি না, শুধুও খাওয়া যাবে, খুব ভালো। আলুটা ভেঙে দেখি, একটু এগিয়ে আসো। ওরে বাবা, আলুটা তো পুরো প্রপার সিদ্ধ হয়েছে। হ্যাঁ, এই বিরিয়ানি খাওয়া যায়। কিন্তু ঘটনাটা হলো, আমি এতটা বিরিয়ানি খেতে পারবো কি না সেটাই ভাবছি। তো এবার চিকেনটা টেস্ট করা যাক, কেমন লাগে চিকেনটা। একদম প্রপার সিদ্ধ। যাই হোক, আমি বিরিয়ানিটা খেতে থাকি। অনেকদিন পর ব্লগ বানালাম, ওনার সঙ্গে কথা বললাম, ভালো লাগলো, ব্যবহারও ভালো। বিরিয়ানি খেয়ে এলাম, পুরো এতটা বিরিয়ানি দিয়েছে আমি খেতে পারিনি। দেখো, এই যে পার্সেল নিয়ে বাড়ি যাচ্ছি, খেতে পারিনি। কিন্তু বিরিয়ানিটা সত্যি বলছি অসাধারণ খেতে, অসাধারণ। এতটা ভালো হবে জানি না, ঠিক আছে। তো যেমন চিকেনের কোয়ালিটি তেমন রাইসের কোয়ালিটি সবই ভালো লাগলো। চলো, যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটাকে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করে দেও। আর আমার ফেসবুক পেজ আছে, সেটাতেও ফলো করতে পারো, দমদম ফুডি নামে। চলো টাটা, আবার তাড়াতাড়ি নতুন ভিডিও নিয়ে আসছি। চলো টাটা। আমার রেস্টুরেন্টের নাম হচ্ছে A1 রেস্টুরেন্ট। আচ্ছা। এটা ঠিক রুবির পিছনে। রুবি থেকে খুব বেশি হলে 7 মিনিটে আমরা রেস্টুরেন্টে পৌঁছে যাবে। আচ্ছা, মানে কিভাবে আসতে হবে? ঠিক, আপনাকে আসতে হবে হচ্ছে রুবি থেকে আনন্দপুর, আনন্দপুর থেকে উচ্ছেপতার অটো পেয়ে যাবেন। আচ্ছা। খুব বেশি হলে 3 মিনিটে আপনাকে এখানে লাভিয়ে দেবে রোডের গায়ে। রুবি থেকে আসতে এখানে খুব বেশি হলে 7 মিনিট লাগে আমার রেস্টুরেন্ট, A1 রেস্টুরেন্ট। আচ্ছা, যে কাউকে বললে বলে যে কাউকে বললে হয়ে যাবে, নাহলে গুগল ম্যাপে সার্চ করবেন। আচ্ছা।